রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ভারতের কোটি কোটি টাকা অর্থায়নে রাস্তার পাশে রাম মূর্তি স্থাপন করা হচ্ছে, অথচ এটা উদ্বোধন করবেন ভারতের হাই কমিশনার। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, পলাশবাড়ীতে মুসলিমের সংখ্যা 90 থেকে 92%, হিন্দুদের সংখ্যা হচ্ছে 10 থেকে 8%। তাহলে এই 92% মুসলিম একটা এলাকার মধ্যে রাস্তার পাশে শিরিকের একটা বাতাস, রাম মূর্তি স্থাপন করে শিরিকের বাতাস সারা এলাকার মধ্যে ছড়িয়ে দেবে, এটা বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে। আমাদের প্রশ্ন হলো, ভারত তারা কেন এই বাংলাদেশের 92% মুসলিম একটা এলাকার মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে তারা কেন এই রাম মূর্তি, এত বড় একটা রাম মূর্তি রাস্তার পাশে তারা কেন এটা করবে, এবং পাশাপাশি ভারতের হাই কমিশনার কেন এটা উদ্বোধন করবে? এই 92% মুসলিম রাষ্ট্র তারা চায় যে মন্দিরের মধ্যে তাদের মূর্তি থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তারা মন্দিরের মধ্যে তারা মূর্তি স্থাপন করবে, মূর্তি বানাবে, কোনো সমস্যা নাই। সরকারি যদি অনুদান লাগে তাদেরকে দেওয়া হবে। কিন্তু রাস্তার পাশে এই 92% মুসলিম এলাকার রাস্তার পাশের মধ্যে শিরিকের বাতাস ছড়িয়ে দেবে, এটা বরদাস্ত করা হবে না। শাহজালালের জমিন, শাহপারানের জমিন, 360 আউলিয়ার জমিনের মধ্যে রাস্তার আশেপাশে এরকম ভাবে শিরিকের একটা বাতাস ছড়ানো, এটা শাহজালালের উত্তরসূরিরা কখনোই বরদাস্ত করবে না। এবং 47-71 শাপলা চত্বর সহ 24শে গণঅভ্যুত্থানের পর প্রত্যেকটা মানুষ আজকে প্রত্যেক মানুষের অধিকারের জন্য আদায় করেছে, তারা সফল হয়েছে। তাই এই 92% মুসলিম রাষ্ট্রের মধ্যে রাস্তার পাশে রাম মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। এটার বিরুদ্ধে সরকার যদি পদক্ষেপ গ্রহণ না করে, পরবর্তীতে এই মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে এর দায়ভার কিন্তু তাদেরকেই নিতে হবে।